ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের এমসিকিউ 50 দাগ থেকে করব। তো আমাদের কোশ্চেনটা বলছে যে একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো। পারদ বিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলে প্রত্যেকটি বিন্দুর বিভব হবে। তো এখানে আমাদের একটা বড় পারদ বিন্দু আছে যার বিভব বলেছে 90 ভোল্ট। এখন এটাকে টোটাল 27টা এরকম ছোটো ছোটো বিন্দুতে ভেঙে নেওয়া হচ্ছে। তো বলেছে যে এই বিন্দুগুলোর প্রত্যেকটার বিভব কত হবে এটা আমাদের বের করতে হবে। তো ধরলাম এর ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর এই প্রত্যেকটা ছোট ছোট পারদ বিন্দুর ব্যাসার্ধ হলো আমাদের স্মল আর এর যে বিভব সেটা ধরলাম ভি ড্যাশ, আর এরটা আমরা ভি ধরে নিচ্ছি। আর আমরা ধরে নিচ্ছি যে এই ছোট পারদ বিন্দুগুলোর প্রত্যেকটার আধান হলো স্মল কিউ, তাহলে এই বড় পারদ বিন্দুটার আধান হবে 27 ইন্টু কিউ, কারণ এখানে আমাদের এই 27টা ছোটো ছোটো পারদ বিন্দু তৈরি হয়েছে আমাদের এই একটা বড় পারদ বিন্দু থেকে। এখন এর পৃষ্ঠে যে বিভব সেটা আমাদের 90 ভোল্ট বলা আছে। তো আমরা এইটা জানি যে কোনো গোলকের পৃষ্ঠে যে বিভব হয় সেটা হয় ওর মোট আধান, তো এর ক্ষেত্রে হলো 27 কিউ বাই 4πε0 ইন্টু ওর ব্যাসার্ধ, এরকম হয়। এটা আমরা জানি, তাহলে এইটাই ইকুয়ালটা আমরা কি বসাতে পারি 90। আবার এক্ষেত্রে আমাদের ভি ড্যাশ কী হয়ে যাবে, ভি ড্যাশ হলো প্রত্যেকটা ছোটো ছোটো পারদ বিন্দুর আমাদের বিভব, তাহলে এটা হয়ে যাবে আমাদের কিউ বাই 4πε0 ইন্টু স্মল আর। এখন এই ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে রিলেশনটা আমাদের বের করতে হবে। তো আমরা বলতে পারি যে এই বড় পারদ বিন্দুটার যে আয়তন সেটা আমাদের এই 27টা ছোটো ছোটো পারদ বিন্দুর আয়তনের সাথে সমান, তাহলে এটা আমাদের কী হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু 27 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব, এরকম হবে। তো এবার এখান থেকে আমরা স্মল আর ক্যাপিটাল আর এর মধ্যে রিলেশনটা বের করবো। ও সাইড থেকে আমাদের 4/3 পাই কেটে গেল, তাহলে আর কিউব ইকুয়াল টু হলো 27 আর কিউব। এখন এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 কিউব ইন্টু আর কিউব, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু আর তার হোল কিউব। তাহলে আর কিউব ইকুয়াল টু আমরা কী পেলাম 3 ইন্টু আর তার হোল কিউব, তাহলে আর ইকুয়াল টু আসছে আমাদের 3 ইন্টু আর। এবার এখানে আমরা এই স্মল আরের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। এখান থেকে কত পাচ্ছি ক্যাপিটাল আর বাই 3, এটা বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে এটা পাওয়া যাচ্ছে কিউ বাই 4πε0 ইন্টু ক্যাপিটাল আর বাই 3। তো আবার এখান থেকে আমরা কিউ বাই 4πε0 এর ইন্টু আর এর মানটা কত পাচ্ছি 90/27। এখন এইটা থেকে নিচে 3 আছে, তাহলে উপরে গুণ হয়ে গেল, আর পড়ে থাকলে আমাদের কিউ বাই 4πε0 ইন্টু ক্যাপিটাল আর। তো তার ভ্যালু আমরা পেয়েছি 90/27। তো এটা আমরা এখানে বসিয়ে দেবো 90/27। এবার ক্যালকুলেশনটা করবো, তাহলে আসছে আমাদের 10 ভোল্ট। তাহলে ছোট বিন্দুগুলোর প্রত্যেকটা বিভব হলো আমাদের 10 ভোল্ট। তার মানে এখানে আমাদের অপশান, এক সেকেন্ড, এখানে অপশানগুলো অপশানগুলো ভুল লেখা হয়েছে। এটা হলো আমাদের 5 ভোল্ট, এটা হলো আমাদের 10 ভোল্ট, আর লাস্টেরটা আছে আমাদের 15 ভোল্ট। তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে 64টি পারদ বিন্দু প্রত্যেকটি 10 ভোল্ট বিভবে আহিত, এরা মিলিত হয়ে একটি বড় পারদ বিন্দু গঠিত হয়, বড় বিন্দুটির বিভব হবে। তো এখানে আমাদের 64টা পারদ বিন্দু আছে যাদের প্রত্যেকটার বিভব বলা আছে 10 ভোল্ট। এখন এরা মিলিত হয়ে আমাদের একটা বড় পারদ বিন্দু তৈরি করছে, তাহলে এর বিভব কত হবে এটা আমাদের বের করতে হবে। তো এর বিভব ধরলাম ভি ড্যাশ, আর এর বিভব আমরা ভি ধরে নিলাম। এখন প্রত্যেকটা ছোট পারদ বিন্দুর ব্যাসার্ধ আমাদের আর, এবং প্রত্যেকটাতে কিউ পরিমাণ আধান আছে ধরে নিলাম। তাহলে এই বড় পারদ বিন্দুতে আমাদের আধানের পরিমাণ হবে 64 কিউ, কারণ এখানে 64টা ছোট পারদ বিন্দু মিলে এটা তৈরি হচ্ছে, আর এর ব্যাসার্ধ ধরলাম আমরা ক্যাপিটাল আর। এইবার আমরা জানি যে কোনো একটা গোলকের পৃষ্ঠে যে বিভব হয় সেটা হয় এইরকম কিউ বাই 4πε0 ইন্টু স্মল আর। তো এর ক্ষেত্রে এর ব্যাসার্ধ যেহেতু স্মল আর, সেই কারণে স্মল আর বসে গেল। তো এইটা ইকুয়ালটা আমাদের 10 ভোল্ট
তাহলে এখানে আমাদের একটা ছোট পারদবিন্দুর যে বিভব হচ্ছে সেটা হলো এইটা, সেটা ইকুয়াল টু আমরা 10 ভোল্ট পাচ্ছি, মানে 10 পাচ্ছি। তো আমরা এটা এখানে পেলাম। এবার এই বড় পারদবিন্দুর ক্ষেত্রে বিভবটা তাহলে এইরকম হয়ে যাবে, এর আধান হলো 64Q বাই 4πε0 ইন্টু আমাদের ক্যাপিটাল আর হবে, কারণ এর ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর। এইবার আমরা স্মল আর ক্যাপিটাল আর এর মধ্যে রিলেশন বের করবো, আগের অঙ্কে যেভাবে করেছিলাম ঠিক সেমভাবে। তো এখানে আমরা তাহলে কি লিখব, 64টা পারদবিন্দুর আয়তন ইকুয়াল টু আমাদের একটা বড় পারদবিন্দুর আয়তন। এবার এটা কেটে গেল, তাহলে আসছে আমাদের এখান থেকে r³ ইকুয়াল টু 64 ইন্টু স্মল r³। তো এইটাকে আমরা লিখতে পারি এইভাবে 4³ ইন্টু r³ মানে 4r তার হোল কিউব। তাহলে এখান থেকে r³ ইকুয়াল টু আমরা 4r তার হোল কিউব পেলাম। তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 ইন্টু স্মল r। এবার এটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমাদের আসছে 64 ইন্টু কিউ বাই 4πε0 ইন্টু 4r। এবার আমাদের এই 4 আর এটা কেটে গেল, তাহলে 16 হলো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 16 ইন্টু কিউ বাই 4πε0 স্মল r। তাহলে এর ভ্যালুটা হলো আমাদের কিউ বাই 4πε0, স্মল r এর ভ্যালু আমাদের 10 বলা আছে। তাহলে এখানে বসিয়ে দিলে আমাদের কাছে 16 ইন্টু 10 এত ভোল্ট, তার মানে 160 ভোল্ট। তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। 51-এর অনুরূপ কোশ্চেনটা সেম একদম, তো সেটা তোমরা ট্রাই করো। নেক্সট আমরা 52 শুরু করছি। তাহলে 52টা আমাদের বলছে সম ব্যাসার্ধ ও সম আয়তন যুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। বৃহৎ এবং ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত হলো। তো সেম টাইপের অঙ্ক আমাদের একদম। তো এখানে কি বলেছে যে 64টা আমাদের ক্ষুদ্র জলবিন্দু আছে, তো এগুলোকে মিলিয়ে আমাদের কি করা হচ্ছে, একটা বৃহৎ জলবিন্দু তৈরি করা হচ্ছে। তো ধরলাম এদের প্রত্যেকটার আধান, ক্ষুদ্র জলবিন্দুগুলোর প্রত্যেকটার আধান স্মল কিউ, আর এদের প্রত্যেকটার ব্যাসার্ধ হলো আমাদের স্মল আর, আর এদের প্রত্যেকের বিভব ধরলাম ভি। এখন এই বড় যে জলবিন্দুটা তৈরি হলো 64টা ক্ষুদ্র জলবিন্দু মিলে তার ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল আর, আর এতে তাহলে আধান হয়ে যাবে 64Q, আর এই বিভব ধরলাম আমরা ভি ড্যাশ। এখন আমাদের বের করতে হবে এই ভি আর বৃহৎ জলবিন্দু, আচ্ছা বৃহৎ আর ক্ষুদ্রের মধ্যে অনুপাত, অর্থাৎ ভি ড্যাশ ভি এটা কত হবে। তো আমরা এখানে এইটার ক্ষেত্রে লিখতে পারি ভি ইকুয়াল টু কিউ বাই 4πε0 ইন্টু আর, মানে একটা জলবিন্দুর বিভব যেটা হচ্ছে সেটা এইটা হচ্ছে। আর এর ক্ষেত্রে আমাদের ভি ড্যাশটা তাহলে কী হয়ে যাবে, ভি ড্যাশ ইকুয়াল টু 64Q বাই 4πε0 ইন্টু ক্যাপিটাল আর। এখন একই রকমভাবে আমরা স্মল আর এই ক্যাপিটাল আর এর মধ্যে রিলেশনটা বের করব। তাহলে 64টা জলবিন্দুর আয়তন মানে 64 ইন্টু 4/3 স্মল আর কিউব ইকুয়াল টু হবে আমাদের একটা বড় জলবিন্দুর আয়তন। তো এটা আমাদের কেটে গেল, তাহলে আসছে r³ ইকুয়াল টু 64 ইন্টু স্মল আর কিউব ইকুয়াল টু আমরা তাহলে এটা লিখতে পারি 4³ ইন্টু স্মল আর কিউব, তার মানে 4r তার হোল কিউব হচ্ছে। তো এখান থেকে আমরা তাহলে পাচ্ছি কত, 4 ইন্টু আর। এবার এটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমাদের কত আসছে দেখা যাক, 64Q বাই 4πε0, আর ক্যাপিটাল আর এর ভ্যালু আমরা কত পেলাম, 4 ইন্টু স্মল আর। তাহলে আসছে আমাদের 16 ইন্টু কিউ বাই 4πε0 স্মল আর। এখন কিউ বাই 4πε0 স্মল আর এটা আমরা ভি বলেছিলাম, তাহলে এটা হয়ে গেল 16 ভি। তাহলে আমাদের বের করতে হবে ভি ড্যাশ আর ভি এর অনুপাত। তাহলে এখান থেকে ভি ড্যাশ বাই ভিটা আমাদের আসছে 16/1, তাহলে ভি ড্যাশ ইজ টু ভি ইকুয়াল টু আমাদের হচ্ছে 16:1, তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে অসীমে অবস্থিত একগুচ্ছ আধানের সমষ্টি শূন্য নয়, তাদের জন্য সমবিভব তলের আকৃতি হবে। তো ধরলাম আমাদের অসীমে এরকম অনেকগুলো আধান আছে, Q1 Q2 এরকম অনেকগুলো আধান রাখা আছে। তো বলেছে এদের সমষ্টি আমাদের শূন্য হয় না, মানে শূন্য না। তাহলে এদের জন্য যে সমবিভব তলটা হবে তার আকৃতি কেমন হবে। তো এই আধানগুলো যেহেতু অসীমে আছে, তার মানে
এখানে যখন আমাদের কাছে কোনো একটা পজিশনে এটা আসবে তখন এর যে ইয়েটা হবে, সমবিভব তলের প্রকৃতিটা হবে, সেটা আমাদের সমতল হবে। কীভাবে হবে? এখানে আমরা ধরতে পারি যে এর চারপাশে এরকম আমাদের গোলক আকৃতি সমবিভব তল তৈরি হয়েছে। তো এখন এই গোলকাকার তলটা আমাদের রিপিট হতে থাকবে এবং আমরা এরপরে যে তলগুলো পাবো প্রত্যেকটাই আমাদের গোলকাকার হবে। এখন এই আধানগুলো যেহেতু অসীমে আছে, তাহলে আমাদের এখানে এসে একটা বড় গোলক তৈরি হবে যার ব্যাসার্ধটা অনেকটাই বড়। তো সেই গোলকের যদি আমরা খুব সামান্য একটা অংশ দেখি তাহলে আমরা কেমন দেখব? অবশ্যই সমতল দেখব। যেমন পৃথিবীটা আকৃতি কেমন হয়, অনেকটা গোলকের মতো হয়। তো আমরা যে জায়গায় থাকি সেই জায়গাটুকু যদি দেখি তো সেটাকে আমরা কেমন দেখি? সেটাকে আমরা অবশ্যই একটা সমতল দেখি। ঠিক সেই রকমই জিনিসটা এখানে হবে। তার ফলে আমাদের এক্ষেত্রে সমবিভব তলটার আকৃতি সমতল হয়ে যাবে। তার মানে অপশান বিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে পি ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্র ই অভিমুখে অবস্থিত তড়িৎ দ্বিমেরুকে 90 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য কত হবে? তার মানে আমাদের এখানে দ্বিমেরু আছে, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট, এটা আমাদের তড়িৎ ক্ষেত্রের সাথে মানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে অবস্থিত। তার মানে এই তড়িৎ দ্বিমেরু আর তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ এক্ষেত্রে আমাদের হচ্ছে 0 ডিগ্রি। এখন এইটাকে 90 ডিগ্রি কোণে ঘোরাতে আমাদের কতটা কৃতকার্য হবে সেটা জানতে চেয়েছে। তার মানে এক্ষেত্রে থিটাটা আমাদের হয়ে যাচ্ছে 0 থেকে 90 ডিগ্রি। তো এক্ষেত্রে আমাদের কৃতকার্যের রাশিমালা হয় এটা পিই cos θ1 মাইনাস cos θ2। তো এখন আমাদের θ1 হলো 0 ডিগ্রি, তো সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে cos 0 আর θ2 হলো আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা cos 90 হয়ে যাবে। তো cos 0 এর ভ্যালু আমাদের 1 হয় আর cos 90 0 হয়। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি কৃতকার্য হলো P ইন্টু ই। তার মানে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে ই ইকুয়াল টু E1 i ক্যাপ প্লাস E2 j ক্যাপ প্যারাবলের তড়িৎ ক্ষেত্রে কিউ আধানকে আর ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ দূরত্বে সরানো হলো, তাহলে এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত হবে? তো কৃতকার্য আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি জানি? এফ ভেক্টর ডট ডিসপ্লেসমেন্ট ভেক্টর, অর্থাৎ এক্ষেত্রে আর ভেক্টর। এখন এক্ষেত্রে তড়িৎ বল কত হবে আমাদের? এক্ষেত্রে আমাদের ক্যাপিটাল কিউ আধানকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে সরানো হচ্ছে, তার মানে তড়িৎ বল হয়ে যাবে ক্যাপিটাল কিউ ইন্টু ই। তাহলে এফের জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিলে পাচ্ছি ক্যাপিটাল কিউ ইন্টু ই ভেক্টর ডট আর ভেক্টর। এখন ই ভেক্টর আর আর ভেক্টর আমাদের কোশ্চেনে বলা আছে, সেগুলো এখানে বসিয়ে দেবো। তো এটা হচ্ছে, এবার ডট প্রোডাক্ট করলে আমরা যেটা পাবো সেটাই হবে অ্যান্সার। তাহলে কিউ ইন্টু এখানে ডট প্রোডাক্ট করলে জাস্ট এইটার সাথে এইটা, অর্থাৎ আই ক্যাপের কম্পোনেন্টগুলো নর্মালি গুণ হয়ে যাবে আমাদের, আর জে ক্যাপের কম্পোনেন্টগুলো আমাদের শুধু গুণ হয়ে বসে যাবে প্লাস। তাহলে আসছে আমাদের কিউ ইন্টু E1 ইন্টু এ প্লাস E2 ইন্টু বি। তাহলে এইটা হলো আমাদের কৃতকার্য, তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম তড়িদাধান অবস্থিত একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য করতে হবে। তো আমাদের এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্রে আমাদের 100 মাইক্রোকুলম আধান রাখা আছে। এবার বলছে যে এই বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 5 মিটার। তাহলে একটা একক ধনাত্মক আধানকে, আমাদের একটা একক ধনাত্মক আধান আছে, এই আধানটাকে আমাদের এই বৃত্ত বরাবর এক পাক ঘুরিয়ে আনতে, মানে একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য কত জানতে চেয়েছে। তো আমরা জানি যে তড়িৎ বল এক প্রকারের সংরক্ষী বল হয়। আবার সংরক্ষী বলের ক্ষেত্রে বদ্ধ পথে আমাদের কৃতকার্য সেটা 0 হয়। তার মানে এক্ষেত্রে আমাদের যেহেতু এক্ষেত্রে এই আধানটার উপরে তড়িৎ বল কাজ করছে এবং এটা একটা বদ্ধ পথ সম্পন্ন করছে, মানে এই জায়গা থেকে শুরু করা হয়েছিল, একবার প্রদক্ষিণ করালে ও আবার ওই জায়গায় ফিরে আসবে, অর্থাৎ এখানে একটা বদ্ধ পথ তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের কৃতকার্যটা আমাদের 0 হয়ে যাবে, তার মানে অপশান ডিটা অ্যান্সার হবে। নেক্সট এর অনুরূপ কোশ্চেনটা একদম সেম কোশ্চেন বলেছে, তো এটা তোমরা নিজেরা ট্রাই করো। নেক্সট কোশ্চেনটা বলছে একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে আছে, দ্বিমেরুটিকে 60 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য ডাব্লিউ হলে 90 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য কত হবে? তার মানে আমাদের বলেছে যে এরকম একটা দ্বিমেরু আছে পি, যার ভ্রামক ধরলাম, আর এইটা আমাদের তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে আছে।
এইবার এটাকে আমাদের 60 ডিগ্রি ঘোরাতে, অর্থাৎ এই ক্ষেত্রে মানে যখন সমান্তরাল আছে তখন থিটা আমাদের 0 ডিগ্রি হচ্ছে, এটা থেকে আমরা 60 ডিগ্রি ঘোরাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমাদের কৃতকার্য বলেছে ডাব্লু। এখন আমরা আমাদের যদি θ1 কোণ থেকে θ2 কোণে ঘোরানো হয় দ্বিমেরুটাকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে কৃতকার্যের রাশিমালা হয় এইটা। তো এক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, ডাব্লু ইকুয়াল টু তাহলে কত হয়ে যাচ্ছে, আমরা এই ফর্মুলা ইউজ করলে পিই ইন্টু θ1টা তাহলে আমাদের 0, তাহলে cos 0 মাইনাস θ2টা তাহলে আমাদের 60 ডিগ্রি কোণে ঘোরানো হচ্ছে, তাহলে θ2 আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটা হবে cos 60 ইকুয়াল টু পিই, cos 0 আমাদের 1 হয় আর cos 60 আমাদের হাফ হয়, তাহলে এটা হয়ে গেল পিই বাই 2। তাহলে ডাব্লু ইকুয়াল টু পেলাম আমরা পিই বাই 2। এখন বলেছে যে 90 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য কত হবে, তার মানে আমরা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি থেকে আমরা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে ঘোরাচ্ছি এক্ষেত্রে, তাহলে কৃতকার্য কত হবে সেটা জানতে চেয়েছে। তো এক্ষেত্রে কৃতকার্য ডাব্লু ড্যাশ হলে আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করব, θ1 এক্ষেত্রে আমাদের 0 ডিগ্রি মাইনাস θ2 আমাদের 90 ডিগ্রি। এখন cos 0 আমাদের 1 হয় আর cos 90 0 হয়, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি ইন্টু ই। আবার এই রিলেশনটা থেকে আমরা লিখতে পারি এখানে কি পাচ্ছি, ডাব্লু ইকুয়াল টু পি বাই 2, তাহলে এখান থেকে পি পাওয়া যাচ্ছে আমাদের 2 ইন্টু ডাব্লু। এবার এখানে এটা বসিয়ে দিলে আসছে আমাদের ডাব্লু ড্যাশ ইকুয়াল টু 2 ইন্টু ডাব্লু, তার মানে এক্ষেত্রে 90 ডিগ্রি কোণে ঘোরাতে আমাদের কৃতকার্য হবে 2W, তার মানে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।